আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হচ্ছে আমরা ফ্রাইডেতে একটু বাইরে বের হয়েছিলাম, বাইরে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। গিয়েছিলাম হচ্ছে ধানমন্ডিতে। তো ধানমন্ডিতে এই যে দেখছো এই ফেস্টিভ্যালটার আয়োজন করা হয়েছিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। তো সেখানে আমরা গিয়েছিলাম, আর সাথে একটা আর্ট কম্পিটিশনও হয়েছিল। এটার একটা ভিডিও তোমরা অলরেডি দেখেছো। তো এখানে দেখো এটা হচ্ছে একটা বিস্কুট কোম্পানি থেকে আয়োজন করা হয়েছিল। এটা প্রতি বছরই করে ওরা, বেগম্যান বিস্কুট ফেস্টিভ্যাল। তো এখানে ওরা ওদের নিজেদেরই প্রোডাক্ট সব কিছু, এখানে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো কিছু নেই, শুধু সম্পূর্ণটাই বেগম্যান হচ্ছে বিভিন্ন স্টল দিয়েছে, বিভিন্ন স্টলে বিভিন্ন হচ্ছে বিস্কুট, ওদের বিভিন্ন ফ্লেভারের বিস্কুট ওরা বিক্রি করছে। আর হচ্ছে এখানে কিছু রাইড রেখেছে, এই যে দেখছো এটা জাম্পিং রাইড দেখলা, এখন হচ্ছে যে বাচ্চাদের বাইক রাইড। তো এখানে কোনো টিকিট সিস্টেম ছিল না, এটা সিস্টেমটা ছিল ওই যে স্টলগুলো দেখেছো ওখান থেকে বিস্কিট কিনতে হবে। বিস্কিটগুলো ছিল প্যাকেজ আকারে, ধরো 2টা কি 3টা প্যাকেট দিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়েছিল। প্যাকেজ 300-400 এরকম করে মানে প্যাকেজগুলো ছিল। তো এক একটা প্যাকেজ কিনলে এক এক রকমের এক এক কোয়ান্টিটির পাস দেওয়া হতো, পাস। তো ওই পাসগুলো দিয়েই হচ্ছে গিয়ে রাইডে চড়তে হতো। তো সর্বনিম্ন 2টা পাস ছিল রাইডে চড়ার জন্য, যেমন জাম্পিংয়ে ছিল 2টা পাস লাগবে, প্রতি বাচ্চায় 2টা করে পাস লাগবে জাম্পিংয়ে উঠতে গেলে। তারপর হচ্ছে বাইক রাইডে ছিল 5টা মেবি। তো এরকম করে প্রতিটিতেই ছিল। এখানে দেখো গলফ, মিনি গলফ, এটাতেও 2টা পাস ছিল, ঠিক আছে। তো যদিও এটা ওদের একটা কি বলবো পলিসি ছিল, তারপরেও আমি বলবো ভালো আয়োজন। কারণ হচ্ছে কি এইরকম আয়োজন এখন হচ্ছে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরে বেড়ানোর জন্য, বা এরকম আয়োজন খুব সহজে পাওয়া যায় না, বা খুব সচরাচর হয় না, খুব কমই দেখা যায়। তো এখানে সুবিধা হচ্ছে একটা, যে টিকিট পার্কে ঘুরতে গেলে বা অন্য কোথাও ঘুরতে গেলে টিকিট কিনলে টিকিট দিয়ে বাচ্চারা জাস্ট রাইডগুলো চড়ে, তারপরে শেষ। এখানে হচ্ছে সুবিধাটা হচ্ছে গিয়ে তুমি বিস্কিট কিনবে, তুমি বিস্কিটটাও পাচ্ছ, পাশাপাশি পাসগুলো দিয়ে তুমি রাইডগুলোও তোমার বাচ্চারা চড়তে পারতেছে, এনজয় করতে পারতেছে। এই যে দেখো এখানে আবার এটা কি জানি কি নাম বলেছে, এটা দেখো ওরা ফ্রেন্ডরা মিলে করছে, এটা কিন্তু খুব মজা। এই যে পড়ে গেছো। আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন আমরা একদম যদি এখান থেকে চলে যাই, দেখছি মানুষ এখানে উপস্থিত। এই যে দেখছো এখন রাইডে চড়ার জন্য স্বাভাবিক আমার বাচ্চারা একটু লাফালাফি করছে, এখন তাদের রাইডে উঠাইতে হবে। এখন এই জন্য ওই যে স্নিগ্ধার আব্বু একটা প্যাকেজ কিনে নিয়ে আসছে। তো প্যাকেজে হচ্ছে কি এই যে পাস পাওয়া গেছে, এই যে পাসগুলো দেখছো। তো এই পাসগুলো দিয়ে এখন 3জনকে উঠাবো। তো এই প্যাকেজটাতে 5টা পাস দেওয়া হয়েছে, মানে এই প্যাকেজটাতে 5টা পাস ছিল। এখন হচ্ছে ওই জাম্পিং রাইডে উঠতে গেলে একজন বাচ্চার 2টা পাস লাগবে। তো আমার 3টা বাচ্চা, আমার 6টা পাস লাগবে। তো এখন বিপত্তি হয়ে গেছে, পাস হয়েছে 5টা বাচ্চা, বাট পাস ওদের উঠাইতে হইলে লাগবে 6টা। তো কি আর করা, আমি হচ্ছে গিয়ে বলে ওদের 3জনকে, যেহেতু আমার 3টা বাচ্চা একসাথে, তো 5টা দিয়েই 3জনকে উঠিয়েছি। এই যে দেখো এখন ওরা উঠে এখানে একটু জাম্পিং করবে। তুমি এটাই উঠো, তাহলে ওর দুটো ওর দিয়ে দেন। তাইবার আমি এটাই উঠি। কোনটায়? তাই পেটে উঠবে না ওইটাই উঠবা? আচ্ছা তাহলে ওইটাই উঠো, তাই পার তুমি ওইটাই উঠো, আর স্নিগ্ধা এটাই উঠো। হ্যাঁ একলা উঠবা? যাও যাও, আর দুইটা দেন। এখানে ভীষণ একটা ঝামেলা লেগে গেছে। ঝামেলাটা হচ্ছে গিয়ে
স্নিগ্ধা উঠবে এই জাম্পিংটাতে, মানে যে জিরাফ যেটা সেটায়, আর আমার ভাইয়ের ছেলে উঠবে ওই পাশেরটায়, ব্ল্যাক কালারটায়। এখন প্রবলেম হয়ে গেছে ওইটাতে, ওই যে মানে প্রবলেম হয়ে গেছে, এখন দুইজন দুই দিকে যাবে। আবার ও একাও উঠবে না, ওদের নিয়ে উঠতে হবে। আবার স্নিগ্ধাও এখানে ওইটাই উঠবে না, এটাই উঠবে। তো ভীষণ একটা ঝামেলা হয়ে গেছে। শেষমেশ দেখা যাক কোনটাতে আসলে ওরা উঠে, ওদের ডিসিশন। ও স্নিগ্ধা অলরেডি উঠে গেছে এটায়, এখন হচ্ছে ও তায়েবকে নিয়ে গিয়ে ওইটাই উঠতে চাচ্ছে। কিন্তু শেষমেশ তায়েবও ওইটাতে গেল না, ওর সাথে গেল না। ওর বোনকে এখানে উঠছে দেখে ও উঠে গেছে। এখন কি আর করা, বেচারা ওমরেরও এখন এখানেই উঠতে হবে। রেড কালারের আমাদের ইনফরমেশন বুথ আছে, এটা ওনাদের থেকে জানতে পারছেন যে কিছু গেম চলছে, কিছু গেম আছে এখানে, কি ধরনের আয়োজন আমরা করছি সেসব কিছু আমরা ইনফো বুথ থেকে জানতে পারছি। এবং ইনফো বুথে অনেকেই এসে জিজ্ঞেস করছেন যে আসলে কি চলছে এখানে। আমরা আরো কিছু গেমে যাবো। বক্সিং গেম, অনেক ভিড় দেখতে পাচ্ছি বক্সিং গেমের সামনে। একজন প্রিপারেশন নিচ্ছেন একটা খুশি দিবে, তো জানেন বক্সিং গেমের পার্টিসিপেন্ট। আচ্ছা, একটু টিকিট কোথায়, তোমার টিকিট কোথায়, টিকিট কোথায়, আরেকটা লাগবে। এই ভাই আর কি করবে, অবশেষে ওমরেরও এখানেই উঠতে হলো, কিছুই করার নেই। বলে যেখানে আসলে দুই ভাই বোন উঠে গেছে, এখন ও কি আর বাকি থাকবে, ও উঠে গেছে। এখন দেখো এই যে এখানে উঠে তিনজনে লাফালাফি করতেছে। এখানেও হচ্ছে কি এই যে খেলাটা দেখছো, এটাতেও দুইটা পাস দিতে হবে। সেটা হচ্ছে কি এখান থেকে ওই যে বিস্কিটের মতো ওইটা ছুঁড়ে মারতে হবে এবং কাপের মধ্যে ফেলতে হবে। তো এই গত বছর আমরা যখন এসেছিলাম, গত বছর স্নিগ্ধার আব্বু এটা খেলেছিল এবং খেলে স্নিগ্ধার আব্বু ওই কাপের মধ্যে ফেলছিল একটা বিস্কিট। তো এটাতে ফেলাতে একটা পাস দিয়েছিল। এরপর দেখো সবচেয়ে মজার একটা রাইড, এটা অনেক মজার একটা রাইড। এই একটা রাইডে ছিল 10টা পাস, মানে এই রাইডটা চড়তে হলে 10টা পাস, মানে ওই যে আমরা যে প্যাকেজটা কিনেছিলাম ওই রকম 2টা প্যাকেজ কিনতে হবে এই একটা রাইডে উঠতে হলে। তো এখানে 1 মিনিট সময় দেওয়া থাকে, 1 মিনিটের মধ্যে এই বুলটার উপরে বসে থাকতে হবে। বুলটা অনেকভাবে নড়াচড়া করবে আর কি, কিন্তু এখানে 1 মিনিট স্টে করতে হবে। তো এই যে এই লোকটা পেরেছে 1 মিনিট স্টে করতে। রাইডটা কিন্তু খুব মজার ছিল। এখানে হচ্ছে গিয়ে খুব একটা মিউজিক বাজছিল যখন বুলটা নাচছিল, খুবই একটা ধামাকাদার মিউজিক বাজছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এই রাইডটা মানে যে চড়ছে তার তো মজা লাগছে, আর যারা দেখছে তাদেরও ভীষণ মজা লাগছে। যেন দেখো এখানে অনেক ভিড়, অনেকে দেখছে রাইডটাকে।
তো এর মধ্যে দিয়েই আমার ভিডিওটি আজকে শেষ করব। আমার ভিডিও আজকে এতটুকুই ছিল। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবে, তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আর স্টেজের বাঁ দিকে আছে আমাদের আরেকটা মজাদার কম্পিটিশন, সেটা হচ্ছে লাইভ ইটিং কম্পিটিশন।